মনের দুঃখ আর কাকে বলবো বলো? যেমন হয়েছে ছেলে তেমন হয়েছে ছেলের বাবা। বাপ বেটার অত্যাচারে এই বাড়িতে আর টিকতে পারছি না। তাই 10টা নয় 5টা নয়, একটাই মাত্র ছেলে। এই ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারলাম না। তাই ভেবেছি আজকে আসুক ছেলের বাবা। ছেলের বাবা আসবে আর ভালো করে বলবো, ছেলেকে যদি শাসন করতে পেরেছো তো ভালো, আর যদি না পেরেছো ছেলের হাত ধরবো, বাপের বাড়ি যাবো। ছেলেকেও ফাটাবো, ছেলের মাকেও ফাটাবো। ওই ছেলে আর ছেলের মায়ের জন্য মান সম্মান সমস্ত নষ্ট হয়ে গেছে। আরে আমি রে, আমি চিনতে পারছো না? আমি তোমার হো 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 দেখেছো কত বছর ধরে ঘর করছে, বউকে কি করে ডাকতে হয় সেটা ঢং নেই। আমি তোর স্বামী রে। আমি তো জানি তুমি আমার স্বামী। তাহলে কে আবার কে কে করে চিল্লাচ্ছিস কেন? আমি বাড়িতে নাই, কার সঙ্গে কথা বলছিলি? বেশি মাথা গরম করো না। এই মাথা গরম করছে, তোর মাথা গরম ধরেছে। তোমার ছেলের জন্য এই পাড়া প্রতিবেশী গ্রামে গঞ্জে মুখ দেখাতে আমি পাচ্ছি না। আমার ছেলের জন্য তুই পাড়ায় মুখ দেখাতে পারছিস না? ওরে আমার তো একই অবস্থা। তোর ছেলের জন্য গ্রামে মান সম্মান আমার থাকছে না। আমি 10খানা গ্রামের মরল, 10খানা গ্রামে বিচার আচার করি, আর ওই ছেলের জন্য আজ কেউ আমাকে মরল বলে মানছে না। ফাটাবো আমার দোষ। কতবার বলেছি ছেলেটাকে কান ধরে ধরে স্কুলে নিয়ে যাও, এই লেখাপড়া শেখাও, তুমি তো গুরুত্ব দাওনি। ও আমার দোষ নয়, যত দোষ নন্দ ঘোষ। যখনই ছেলে বদমাইশি করে স্কুল যেতে চায় না, যখনই ছেলেকে শাসন করতে যায়, তখন তুই তো বলে ও কাত্তা ছেলে আমাদের ছোট্ট, এখন কিছু বলো না। ছেলেটা স্কুল হয়ে গেছে। আমি হচ্ছি ছেলের বাবা। তুমি যখন ছেলেকে শাসন করবে তখন তো আমি ছেলেকে বুঝাবই। ও ওই বোঝাতে বোঝাতে বাদর তৈরি হয়ে গেছে। সেই ছেলে কোথায়? বাড়ি থেকে বেরিয়েছে, এখনো আসেনি। কি বললি? সেই সকালে বেলায় বাড়ি থেকে বেরোয় আর 10টার পর বাড়িতে ঢোকে। আজও সেই সকালে বেলায় বেরিয়ে গেছে, ছেলে বাড়িতে নাই। না এই বাড়ির মধ্যে তুই আর আমি আর আমাদের একমাত্র সন্তান, সে এখন বাড়িতে নাই। তাহলে বাড়িতে তুই আর আমি ছাড়া আর কেউ নেই। বলবে নাকি? তাই বলছিলাম, কথায় কি বলে, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাই স্বামী স্ত্রী ঝগড়াঝাটি না করে, সংসারে অশান্তি বাড়তি না করে, আমি একটা কথা বলছিলাম। মানে মনে কিছু করবি না তো? তোর যে খ্যাক খ্যাকে গলা, বলতে ভয় লাগে। বলবো? বলছিস? বলছি তার ছেলে যখন বাড়িতে নাই, এই মাঘ মাসে শীতের রাত, বাড়িতে কেউ নেই, তাই বলছে একবার হলে হতো না। এখন কি রস দেখছিস? 10 বছরে যা রস ছিল, নতুন গ্রামের ছেলেরা সব মুড়ি ভিজিয়ে খেত। আরে নতুন গ্রামের মিষ্টির দোকানটা তো আমার রসই চলতো। ছেলেরা হয়েছে শোন, এই জন্যই বলে, আমি ওকে যা বললাম উল্টো ধরে দিল। বলে মেয়ে ছেলে হচ্ছে পাকা হারে তৈরি, পুরুষের বাঁ দিকের পাঁজর থেকে মেয়েরা তৈরি, তাই ওরা সমস্ত কথা বেঁকিয়ে বেঁকে চলে। তাই শোন, এই দোষের সামনে কেউ খারাপ কথা বলে না। এখানে অনেক মা বোন আছে, অনেক দাদা ভাইরা আছে, বাবার তুল্য লোকরা আছে, এই সামনে কেউ খারাপ কথা বলে না। আমি বলি না, আমি কি বললাম জানি, যে ছেলেটা বাড়িতে নাই, এই শীতের রাতে অনেকদিন আনন্দ ফুর্তি হয় না, তাই তোকে একটা গান করার কথা বললাম। না তুই বলে ইন্টিমেন্ট মাদার কে না কে? ছেলে এখন বড় হয়েছে, এই
দুপুর 12টা বাজছে। তাহলে তুমি দেখো জানলা দরজাগুলো লাগিয়ে ওরা 10 টাকায় বাড়ি ঢুকবেই না। জানলা দরজা লাগাও। ঠিক আছে, আমি দরজা জানলা লাগিয়ে দিচ্ছি। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আর কথাই আছে। বলতে পারি না মুখে তোমার দিলে শরম লাগে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আর কথাই আছে। বলতে পারি না তুই তো বলতেই পারতিস যে আনন্দ ফুটতে হবে না, আমি পারবো না। হ্যাঁ গো, কত বড় ইঁদুরটাকে ছেড়ে দিলে? এই বিড়ালটাকে খেতে দিস না। কেন? না না এন্দু ধরিনি তো, এন্দু ধরার নাম করে নিজে যন্ত্র তৈরি করে। ওরে তুই বিড়ালটাকে খেতে দিস না। না, বিড়ালটা খিদের জ্বালা সহ্য করতে না পেরে ইঁদুর ধরে বেড়াচ্ছে, আর আমাদের ঘরে সে ছেলে ইঁদুরটা বিড়ালের ভয়ে ছুটে এসে আমার কাঁচার ভেতরে ঢুকে পড়েছে। তুমি দূরে গেলে আমায় বড় জ্বালা। কি হলো না? অমন করছিস কেন? হ্যাঁ গো, কি হলোটা কি? ইঁদুরটা তুমি ছেড়ে দিলে, ইঁদুরটা আমার শাড়ির মধ্যে ঢুকেছে। তোর শাড়ির মধ্যে ঢুকেছে? নেই, বেরিয়ে গেছে। পালিয়ে গেছে, পালিয়ে গেছে। তুমি দূরে গেলে আমায় তুমি দূরে গেলে আমায় মাথাটা পাগল হচ্ছে নাকি? গিন্নি, একবারে এমন রস সবকিছু উল্টো দেখছে মনে হচ্ছে। হ্যাঁ গিন্নি। এই কোথায় বাড়িতে আগুন লেগেছে? তা ধোঁয়া, তুমিই বলতে পারবে ধোঁয়া। এত ধোঁয়া কোথা থেকে এলো? ও জুড়ে গেল দেখ। ঠান্ডা বেশি পড়েছে না, ও গান গাইছি বলে ও। মুখ দিয়ে কুয়াশা ধোঁয়া বেরোচ্ছে। ও মুখ দিয়ে তো ভাত বেরোচ্ছে। আমি তো মনে করছি বাড়িতে আগুন লেগে গেছে রে। এই, কে? বাইরেকে ডাকছে। না না, কেউ ডাকে নাই। হ্যাঁ গো, আরে ও কারো মনে হয় গাড়ি কাদায় পড়ে গেছে, মানে দিলে শরম লাগে বুবুয়া, দিলে শরম লাগে বুবুয়া, দিলে শরম লাগে বুবুয়া, দিলে শরম লাগে বুবুয়া। এই শীতের
কাছে কত দূরে থেকো না কাছে এসো গিন্নি আজ যখন তোমার এই সুন্দর মুখটা আমি একটা ধর বলছি দাদা আই শালা মুরগি চোরের বেটা আই আই চামচিকের বাচ্চা এদের মুখের বাচ্চা আই দেখো তুমি ছেলেকে থেকে শাসন করবে যে ছেলেকে ভয় পাচ্ছ লেলা আই তুই ওটা কি করছিলি আই রে শালার বেটা আই আমি শালার বেটা এই হারাম ভয় খেয়ে গেছি একটা কথা বললো বল বাবা বল একটা কথা বললো বল। ওই ঘরের মাঝখানে হ্যাঁ আমি কোথায় গেছিলাম জানিস? তুই কোথায় গেছিলি সকাল থেকে ওই ওই দেখতে গেছিলাম ওই তুই সিনেমা দেখতে গেছিলিস হ্যাঁ ছেলের মা দেখতে ছেলের মা দেখতে ছেলের মা নয় সিনেমা সিনেমা এই বাবা হ্যাঁ তা কি বই দেখলি বাবা আর মা অনেক বইয়ের নাম শুনেছি বাবা মায়ের নাম তো শুনি নাই হতে পারে নতুন বেরিয়েছে ওইটা নতুন বেরিয়েছে কলিযুগের ব্যাপার বাবা হ্যাঁ। ওই বইয়ে গান আছে হ্যাঁ। ভালো গান আছে তুই আমার একমাত্র সন্তান অসবই অসবই অসফল নয় বলো অবশ্যই অবশ্যই তা তুই নিশ্চয়ই গান শিখেছিস হ্যাঁ শিখেছি তো শিখেছিস বাবা আমি বড় গান ভালোবাসি তাদেরকে তুই একটু গানটা আমাকে শোনা আমি বলতে পারি না মুখে বাবা চুপ চুপ হারামজাদা চুপ মুখ বন্ধ কর চুপি গেলাম আরে বাবা চুপি গেলাম তুই সব কিছু এসে শুনে ফেলেছিস শোন ওটা তো অন্য কেউ নয় না, না। ওটা তো তোর বাবা এটা আমার বাবা বাবা তো লয় মনে হচ্ছে পুকুরের গাবা অনেকদিন পর একটু আনন্দ করছি এবার এটা বাবা এ বাবা তোমার বাবা হ্যাঁ তো বাবা গেল রে এই, তুই সন্দেহ হয়ে যাবি তো। কাপড় ভরে দিবি তো। মামা বল এই তোমার বাবা এ আমার বাবা তো কি হয়েছিল তোর বাবা আমার স্বামী হচ্ছে ও আর তুই মনে বাবার মামি এই, ও সামনে সামনে আচ্ছা বাবা হ্যাঁ। এই যে কে হয় ওটা আমার বধূ আর তুমি মায়ের কদু আরে তা নয় তোর মা হচ্ছে আমার স্ত্রী ও তাহলে তুমি মায়ের হেডমিস্ট্রি আরে তা নয় তাই কি? তোর মা হচ্ছে আমার ওয়াইফ তাহলে তুমি মায়ের জল তোলা হুস পাই আর আমি দাদা তা নয় তাহলে কি তোর মা হচ্ছে আমার বউ বউ কাকে বলে বিয়ে করা বউ কে বিয়ে করে দেয় তোর বাবা আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে বিয়ে করেছে বাবা তোকে বিয়ে করে দেয় হ্যাঁ এটা মিথ্যে কথা মিথ্যে কথা তুই ঠিক বলছিস হ্যাঁ। আরে বাবা তোমার মাকে বিয়ে করে দেয় আরে তোর মা কি- হ্যাঁ কি বলে আমার বাবা আমার মাকে বিয়ে করে দেয় ছেলে লজ্জা পেয়েছে মা বাবার বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছে এবার ছেলে লজ্জা পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল মা বাবার বিয়ের কথা শুনে ছেলে আরে আমার মাকে ছাড়া আমার মাকে ছাড়া আমার মাকে ছাড়া আমার মাকে ছাড়া আমার মাকে ওরে ছাড়া মারিস রে ওরে মারিস রে বাবা রে ওরে তোর বাবাকে মারলে আমি বিধবা হয়ে যাব গো কে বিধবা হবে ও আমার কি হলো গো কে বিধবা হবে আমি তোর একটা ভাতার মাথা দিয়ে দেবো আরো আমি পঞ্চায়েত যাবো আমার গুলি ভাইয়ের কাছে যাবো তারপর হিরণ ভাইয়ের কাছে যাবো গুলি ভাইকে কি জানাবো আমার মায়ের ভাতার মরে গেছে 5টা ভাতা দাও ছি 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 গুলি ভাই দিবে কি দিবে ভাতার কিসে ঢাকা দেবে কেন ভাতা দিচ্ছি তখন পঞ্চায়েত থেকে কেন্দ্র টাকা দিচ্ছি আরে ওটা ভাতা নয় তাই কি? যেই মেয়েদের স্বামী মারা গেছে হ্যাঁ, হ্যাঁ। পঞ্চায়েত থেকে ওটা বিধবা ভাতা ও বিধবা ভাতা দিচ্ছে ও ভাতা ভাতা, আমি ভাতা। মনে করছি আজকে সরকার তোমাদের ভাতা দিচ্ছে 1000 টাকা করে বিধবা ভাতা ভাতা আমি কাজ হলো কেন কাঁদছি তুই বল
ও শালার বেটা শালা তোকে বিয়ে করলো করুক আবার ফের করুক কি করো বিয়ে আবার করে আমার দুঃখ নাই তোকে তোকে কিসে শালার বেটা বিয়ে করলে তো আমার নিমন্ত্রণ করলি নি তোমরা বলো আরে কথা বললি বিয়ে করে তোকে নেমন্তন্ন তখন তুই কোথায় কেন আমি কোথায় তুই তখন ভগবানের কাছে ভগবানের কাছে না মোবাইল কিনে আমাকে ফোন করতে পারো নি তখন কি তুই এত বড় ছিলি কত বড় ছিলাম এই ও ওইটুকু ছিলাম তাও আমি আসতে পারতাম না তখন তো পৃথিবীতে সৃষ্টি হসনি এখানে কি করে এলাম তুই তুই এখানে কি করে আসলি তোকে আমি জন্ম দিলাম তুই থেকে আসলি কি করে শুনবি তোর বাবার সঙ্গে আমার বিয়ে হলো বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর ঘরে তোর বাবা আমার হাতখানা ধরলো তোর বাবা বাবা হাত ধরেছে তো? এই না, আমার বেটা তো আমার মায়ের হাত ধরতো এত বড় তোর বাবা ধরবো না ও যে আমার স্বামীকে আমার হাত ধরবে না ওর নাই তোর বাবা আমার হাতখানা ধরলো দিয়ে বাসর ঘরে নিয়ে গেল ওকে আমাকে দাঁড়া দাঁড়া বাসর ঘরে নিয়ে গেল বাবা তোর হাত ধরে তোর বাসর করে বাবা হাত ধরে তুই পেছন পেছন চলে গেলি তোর বাবা নিয়ে গেল আমি চলে গেলাম তোর মাকে মারছিস কেন রে? তুই ধেবড়িরও তো সুরসুরি কম নাই ও পান পাটা সেটা হাত ধরে শ্বশুর ঘরে চলে গেল তুই ঘরে গেলে না ওটা যে আমার স্বামীটা যাবো না আচ্ছা তারপর কি হলো তারপর তোর বাবা আমাকে যখন নিয়ে গেল নিয়ে গেল তারপর তোর বাবার আমার মাঝখানে একটা মধুর মিলন হলো ওটা ভালো। সেই মিলনে তুই আসলি আমার গর্ভে হ্যাঁ গর্ভে গর্ভে কার গাবাই গাবাই না গর্ভে মানে পেটে আমি হ্যাঁ একদম তো মিথ্যে কথা বলি সত্যি এইটা মনে ঘুরঘুরি যেন পেট তা আমি এত বড় ছেলে তোর পেটে লটা করতে করিনি তখন তো একটা বড় ছিলি কথা শোনো এই তুই চুপ কত ভাই আমার এত বড় শট আমি তোর ভাই বাবাকে ভাই কেন বলছিস আমার মাথায় ঠিক নাই রে মুই আমাকে ভাই বুঝবি বাবাকে ভাই মাকে বোন তারপর কি হইলো তারপর তুই আমার গর্ভে আসলি হ্যাঁ কতদিন ছিলাম 10 মাস 10 দিন ছিলিস তুই 10 মাস 10 দিন কষ্ট করলি কেন কি করতাম এই শালার বেটাকে 5 মাস দিতে পারি এই, দেখ, ছেলেরা কখনো বাচ্চা জন্ম দেয় না তাই আমার বাবা বলে কি লাভ তাইলে ভাইরে ভাই বলাই ভালো এই, আর আমি না তো না ভাই ভাই। বাবা কাকে বললু মা 10 মাস 10 দিন আমাকে গাপায় ধরে না গর্বে ধরেছিল বাবা বললি মা বলি ডাকে তাহলে আমার লেগে কি করেছে আমি বাবা বুঝতে পারে তোকে হ্যাঁ বল 3 মাস পর কেন এটা হচ্ছে অঘ্রাণ পৌষ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাসে বাবা বলবো এই 2 মাস আমি তোর পেটে ঢুকে এই, এদিকে আয়। এই, তুই কি করেছিস ওই পশ্চিম পাড়ায় গিয়ে খেদিকে মেরেছিস কেন ওর পেটে কাকে খেদিকে কেন কেউ কিছু বলিস নাকি খেদির মা এসে আমাকে কত গালাগালি করেছে কে গাল দিতে খেদির মা কি বলে গাল দিতে খেদির মা পালিয়ে গেছে বলে ভয়ে জানিস ওই খেদি মা ভাতা কাকি বাবা কাকি ভাই কাকি কত গালাগালি দিয়েছে এই নতুন গ্রামের এই ভাতার খাকিরা কোন ভাতার খাকি আসবি না ওই ভাতার খাকি না এই তুই কাকে গাল দিচ্ছিস কেন এখানে কে আছে? মারবো না কেন আর তুই গাল দিবি কেন ওই মেরেছিলাম তার লেগে মারবো না কেন ছুরি কি করলু সেটা করে শোধালি না কি করেছে? কি করেছে সকালবেলা আমাকে ডাকলো তোকে ডাকলো চিরিতনকে ডাকলো তোকে ডাকলো বিকাশকে ডাকলো বিকাশকে ডাকলো তারপরে আকবরকে ডাকলো আকবর কে বলে আকবর আকবর আকবরকে ডাকলো তারপরে ডেকে ছুরি আমবাগান ওই মিলনকে ডেকেছে মিলন কোটে গেছে যে আমবাগান দিয়ে চলে গেল তোরা সবাই গেলে আমবাগানে হ্যাঁ আমি পেছু পেছু গেলাম দিয়ে তারপরে ও তাকে দিল আমাকে দিল না কেন কি তা আম দেয়নি তাই দিতে বললাম ও আমি যাই না এই জন্য মেরেছি তা মারলি মারলি তাই খেদির প্যান্টটা কেন ছিললি হ্যাঁ বলা ছুরি লজ্জা নাই রে এত প্যান্ডে কেন ছিলাম এবার বল কেন বল প্যান্ট বল তুই তো ছিড়তে রে প্যান্টটা কেন ছিড়বো না মাত্র বল কেন আমি সব খাওয়া যাবো যে ছুরি যখন গাছের ওপর আছে আচ্ছা। আমি বললাম খেতুতে কাম দিতে তাহলে এবার আমাকে একটা দে ঠিক আমাকে আছে। একটা দে হ্যাঁ। তারপর চা দিয়ে দিব এমনিকে রাখি গেলাম আমি বললাম এবার দে তো বলছি আর একটু নাকি আই রাখি গেলাম গেলি গেলি আমি বললাম তো এবার দে হ্যাঁ। ছুরি তখন এই ডালে থেকে এই ডালে তারপর কেন তো আগেই ছিঁড়ে দিয়েছি তুই বলছি ওপর পেনে টাকা দিব গাড়িটা খালি যে ওপর পেনে তাকালাম ইস
কি রে? তোকে আম দিল? হ্যাঁ তোর মায়ের ভয়েছিল আমটা দিল। কি দিল? আম যায়নি, কি? অপর বেলা তাকিয়ে যা ছুরি আমের বদলে চুরুক করে মুখা মুইটা দিয়ে ঠিক করেছে। মা ছুরির মূর্তি নুন শোন, হ্যাঁ? তোর মতো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকলে হ্যাঁ। ওই খেদির ওটা মেয়েরা তোর মুখে পেচ্ছাপ করবে। কেন কেন কেন? কেন করবে জানিস? কেন? আর যদি তোর পেটে কালী বিদ্যা থাকতো, হ্যাঁ। তুই যদি লেখাপড়া শিখতিস, হ্যাঁ। তাহলে ওই খেদি তোকে অপমান করতো না তোর মুখে পেচ্ছাপ। কালি হইতে হবে, এই জন্য তোকে বলে পেটে কালি হইতে হবে। হ্যাঁ। ও বিরানি বালাই, তোমার হাড়িটা ধুলো না, কেন রে? যতটুকু না কালি আছে আমাকে দেবো, আমি খাই নেবো। এই, আরে ওই কালি নয়। দাদা কালি কোন কালি? স্কুলে গিয়ে তোকে লেখাপড়া ও শিখতে হবে। লেখা চুকা, লেখাপড়া লেখাপড়া। তাই হবে, ঠিক আছে। তুই যদি স্কুলে গিয়ে হ্যাঁ। লেখাপড়া শিখতে পারিস, হ্যাঁ। তাহলে খেদিকে একদিন আঙুল দেখে আমি বলবো আমার ছেলের মুখে একদিন পেচ্ছাপ পড়েছিলি। দু চোখ আঙুল হইতে তোর মা কান্না হয়ে যাবে। এই শোন, তাই আজই তোকে আমি স্কুলে নিয়ে যাব, তোকে আমি নতুন করে স্কুলে ভর্তি করে দেবো। চল। শোনো শোনো, চল। ভালো করে সাজিয়ে দাও, আজই লালাকে আমি স্কুলে ভর্তি করে দেবো। ওরে সারে যাহা সে আচ্ছা, তোর পড়া না হলে বাঁচবিনি বাবা কুকুরের বাচ্চা। আমি কুকুরের বাচ্চা? কে বললো? তুই তো বললি বললাম কুকুরের 4-5টা বাচ্চা। ও কুকুরে, হ্যাঁ, এখন কুকুরে 4-5টা বাচ্চা হচ্ছে। আমার মায়ের একটা বাচ্চা, কি বলেছে? তোর লাগে না লজ্জা? কি বলেছে বাবা? তুই আমার 10টা নয় 5টা নয় একটাই ধন। মুখ ভেঙে দেবো। বাচ্চা তুই তো আমার একটাই ধন রে। আমার মুখের উপরে, হ্যাঁ, আমি তোর বাবা ধন, দাদা তুই পাড়া লোক না ধন, আমি তা নয় রে। তোর মায়ের ধন, তা নয়। তোর ভাতারে ধন। পাল, নয়। টাকা পয়সা যেমন ধন, হ্যাঁ। তেমন তুই আমার পুত্র ধন। টাকা পয়সা সোনা দানা ধন, আমি সেই ধন। চল, 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 চল। ওরে সারে যাহা